জন্মদাতা পিতাকে ভুলে গেলে মানুষ আকার আকৃতিতে মানুষ হলো, বংশীয় পরিচয়ের ক্ষেত্রে মানুষ মানুষ থাকতে পারে না, অন্যান্য প্রাণীর মতো হয়ে যায়। যেমন কুকুর বলেন, গরু বলেন, যে কোনো প্রাণী বলেন, একটা প্রাণীকে এমন বের করা সম্ভব যে তার পিতা নাই, তার বাবা নাই, এমন কোন প্রাণী নাই। সব প্রাণীর বাবা আছে, পিতা আছে, কিন্তু এই বাবা কোনজন, পিতা কোনজন পরিচয় করা সম্ভব না। আছে কিন্তু পরিচয় নাই। কুকুরের পিতা আছে, পরিচয় নাই। গরুর পিতা আছে, পরিচয় নাই। শ্রীগালের পিতা আছে, পরিচয় নাই। বানরের পিতা আছে, পরিচয় নাই। এইভাবে যদি মানুষের পিতা হয় আর পরিচয় না থাকে, তাইলে এই ক্ষেত্রে মানুষ আর অন্যান্য প্রাণীর মধ্যে পার্থক্য আছে না? সমান সমান? জবাব দেন, পার্থক্য থাকলো না? সমান সমান হয়ে গেল? সমান সমান যখন হয়ে গেল, তাইলে বলা যায় মানুষ আকৃতিতে মানুষ হলো, বংশীয় পরিচয়ের ক্ষেত্রে হয়ে গেল অন্যান্য নিকৃষ্ট প্রাণীর মতো। সৃষ্টির সেরা মানুষ, এত সম্মানী, এরা কোন দিক দিয়ে অন্যান্য নিকৃষ্ট প্রাণীর মতো হতে পারে না। এটা রক্ষা রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত শক্ত ব্যবস্থা রেখেছেন, তাকওয়িনী ভাবে, প্রকৃতিগতভাবে, এইভাবে তাশরীঈভাবে, বিধানগতভাবে, কুদরতিভাবে, তাকওয়িনীভাবে কিভাবে নিলেন আপনারা সব জানেন। এক সময় এটা ছিল না, বর্তমানে বিজ্ঞানের আবিষ্কৃত পদ্ধতি ডিএনএ টেস্ট। এই ডিএনএ টেস্টের মাধ্যমে কার বাবাকে, কার মাকে, কার সন্তানকে, এটা বৈজ্ঞানিক পদ্ধতিতে সুনির্দিষ্টভাবে বলা যায়। বোঝা গেল কার সন্তানকে আল্লাহ কুদরতিভাবে এটা ব্যবস্থা রক্ষা রেখেছেন। এতে লাভগুলোর মধ্যে থেকে একটা লাভ হলো, যদি রক্ষা না থাকে ক্ষতি মানুষ আর অন্যান্য প্রাণী হয়ে যায় সমান সমান। লাভের মধ্যে থেকে একটা লাভ হলো, এটা রক্ষা রাখার কারণে দার্শনিক ডারউইন নামক এক দার্শনিক, উনি বলে মানুষ ছিল এক সময় বানর, লেজ পড়ে গেছে, পশম পড়ে গেছে, বিবর্তন করতে করতে শেষে মানুষ বানর থেকে মানুষ হয়ে গেছে। উনি যে এই মতবাদ পেশ করলো, যদি পরবর্তী বৈজ্ঞানিকরা ডিএনএ টেস্টের মাধ্যমে আল্লাহর এই নিজামের সত্যায়ন না করত, মানুষের ইন্দ্রিয় কার্যে এনে না দিত, তাহলে হয়তো বিকৃত ইতিহাস মানব গ্রহণ করে আমাদের অবস্থা আজকে ঘটত। আকৃতিতে তো আমরা মানুষ, কিন্তু বাপদাদা সত্যশীর বংশ টানা হলে আমাদের ইতিহাস হতো আকৃতিতে বর্তমান মানুষ হলো পূর্বপুরুষের দৃষ্টিতে আমরা বানরের বাচ্চা মানুষ। বলেন না ঠিক না? নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন এই বিকৃত পন্থা মানুষের ক্ষেত্রে চালিত হবে, এটা আমি আল্লাহ মানি না। কুদরতি নিজাম রেখেছি, মানুষের বাচ্চা মানুষ। বিজ্ঞান যন্ত্র আবিষ্কার করবে আর বলবে এক সময় এটা ঠিক, আর দার্শনিক ডারউইনের কথা বলবে ভ্রান্তবাদী। হাজিরিনে কেরাম, নবী যদি আমাদের মধ্যে পুরুষের পিতা না হন, এই কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালিত পুত্র তার স্ত্রীকে বিবাহ করার জন্য নবীর উপর অপবাদ তুলল তারা। দেখো মুহাম্মদ বাড়াবাড়ি করতে করতে কেমন বাড়াবাড়ি, এখন তার ছেলের স্ত্রীকে বিবাহ করে ফেলেছে। জোরে বলবেন না নাউযুবিল্লাহ। যায়েদ রাদিয়াল্লাহু তাআলার ছেলে নয়, বরং তিনি হলেন পালিত পুত্র। পালিত পুত্র এখন যদি নবীর ছেলে বলা হয়, তাহলে জন্মের ইতিহাসকে বিকৃত করা হলো। নবীকে জন্মদাতা পিতার মতো মনে করে বংশের পরিচয় নষ্ট করে দেওয়া হলো। এটা করলে মানুষ সৃষ্টির ইতিহাস বিকৃত হয়ে যায়। এটার জবাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। হে আরববাসীরা,
হে বিশ্ববাসীরা তোমরা শুনো, মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নয়। যখন কোনো পুরুষ সন্তানই তার নাই, তাহলে বিবাহ করার জন্য তো আগে পুরুষ হতে হয়, আর না বিবাহ করা যায় না। যখন তার কোনো পুরুষ ছেলেই নাই, তাহলে তোমরা কিভাবে বলো মুহাম্মদ তার ছেলের স্ত্রীকে বিবাহ করে ফেলেছে? ছেলেই পুরুষ নাই, তাহলে ছেলের স্ত্রী বিবাহ করবে এটা তোমরা বলো? এটা তো বলার কোনো প্রশ্নই আসে না। তোমরা ভুল কথা বলতেছো। আয়াতের প্রথমাংশের দ্বারা জবাব দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জবাবের পরে ঔরস জাত সূত্রে আমরা নবীর সন্তান এটা নির্মূল করা হলো। তাই নবী আমাদের কি হন, আমাদের সম্পর্ক নবীর সাথে কি, এটার পরিচয় কিভাবে পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঔরসী লাইনে যদিও তোমাদের পিতা নয়, তবে রূহানি লাইনে আমার নবী হলেন তোমাদের রূহানি আধ্যাত্মিক লাইনের আব্বা। কিভাবে? ওয়ালাকির রাসূলুল্লাহ, কোন পুরুষের পিতা নয়, কিন্তু তিনি হলেন আল্লাহর রাসূল। আর রাসূল যিনি হন, তিনি হয়ে থাকেন উম্মতের জন্য শিক্ষক। আল্লাহ নবী এক হাদিসে বলেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, আমাকে জগৎবাসীর জন্য শিক্ষক বানিয়ে পাঠানো হয়েছে। শিক্ষক হলে পিতা হন, আর ছাত্র হলে সন্তান হন। এটা সব জায়গায় ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছে স্বীকৃত। অতএব নবী শিক্ষক, এর অর্থ হলেন তিনি রূহানি পিতা, আর আমরা হলাম রূহানি সন্তান। পরিষ্কার করে আরেক হাদিসে নবীজি বলেন, আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদ, আমি হলাম তোমাদের আব্বার মতো, আমি তোমাদের আব্বার মতো। তাইলে নবীর সাথে আমাদের সম্পর্ক, তিনি শিক্ষক হিসাবে রূহানি আব্বা, আমরা ছাত্র হিসাবে রূহানি সন্তান। স্তর আসলো, নবীর পরিচয় আসলো রাসূল বলে, আর এখান থেকে বের হলো আমরা রূহানি সন্তান, তিনি রূহানি আব্বা। পদের নাম আসলো, পদে তিনি হলেন রাসূল। রাসূল হওয়ার জন্য আগে হয় পোস্ট নবী, এর উপরে পোস্টের নাম হলো রাসূল। রাসূলের উপরে আরেকটা পোস্ট হলো রিসালাতের পরিপূর্ণতা, নবুয়তের পরিপূর্ণতা। আর এই স্তরে যিনি পৌঁছেন, উনি হয়ে যান সর্বশেষ নবী। আমাদের নবী সম্পর্কে আল্লাহ বলেন, ওয়া খাতামান নবিয়্যিন, মুহাম্মদ হলেন সর্বশেষ নবী। সর্বশেষ নবী হওয়ার কারণ হলো নবুয়তের ভিত্তি হয় দুইটা বস্তুর উপর। একটু জবাব দিতে পারবেন, নবুয়তের ভিত্তি হয় কয়টা বস্তুর উপর? দুইটা বস্তুর উপর। একটা হলো ইলম, আর আরেকটা হলো খুলুক, বিদ্যা এবং চরিত্র। বিদ্যার ক্ষেত্রে নবীর বিদ্যার অবস্থা হলো নিজে তার বিদ্যার বিবরণ দিতে গিয়ে হাদিসে বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমার আগে আমার পরে যত বিদ্যান ইলম ওয়ালা আছেন, সবার কাছে যতটুকু বিদ্যা ইলম একা আমি নবীকে দেওয়া হয়েছে, ততটুকু বিদ্যা ততটুকু ইলম। এতে বোঝা গেল নবীর বিদ্যা অসম্পূর্ণ না পরিপূর্ণ। খুলুক বা চরিত্র সম্পর্কে এসেছে নবীজি বলেন, আল্লাহ বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। খুলুকের প্রথম স্তরের নাম হলো হাসান, দ্বিতীয় স্তরের নাম হলো করিম, তৃতীয় স্তর বা সর্বোচ্চ স্তরের নাম হলো খুলুকে আযীম। আল্লাহ বলেন, নবী তোমার খুলুক, তোমার স্বভাব চরিত্রের অবস্থা হলো সর্বোচ্চ পরিপূর্ণ, যে খুলুক আযীম এটা রয়েছে তোমার মধ্যে। এতে বোঝা গেল নবীর খুলুক যেটা স্বভাব চরিত্র এটা পরিপূর্ণ, নবীর ইলম পরিপূর্ণ, নবীর খুলুক বা চরিত্র পরিপূর্ণ। যে দুইটা বস্তুর উপর নবুয়তের ভিত্তি, এই দুইটা নবীর মধ্যে যখন পরিপূর্ণ, এতে নবীর নবুয়ত অসম্পূর্ণ না পরিপূর্ণ? সব জবাব দে। এতে নবীর নবুয়ত অসম্পূর্ণ না পরিপূর্ণ? এতে নবীর নবুয়ত হলো পরিপূর্ণ।
আর পরিপূর্ণ যখনই কোনো বস্তু হয়ে যায় সাথে সাথে ওই বস্তুর মধ্যে আর কাজ করা এটা শেষ হয়ে যায়। যেমন মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, ঘর বলেন, কাজ শুরু হলো, মাল জমা করা হলো, অসম্পূর্ণ অবস্থায় কাজ করতে করতে লাস্ট পর্যায়ে টাইলস বসানো হয়ে গেল, মার্বেল পাথর ফিট করা হয়ে গেল। মার্বেল পাথর ফিট করতে কোন সময় এমন হয় দুই পিসের সাইড কেটে কোনায় কোনায় বসাইতে হয়, বলেন না ঠিক না? জায়গায় জায়গায় এইভাবে বসানো যখন হয়ে যায়, এইভাবে কাজ যখন হয়ে গেল পরিপূর্ণ, এখন যদি আবার এই পরিপূর্ণ কাজের উপর সুন্দর করার উদ্দেশ্য পালিশ করতেছেন, সুন্দর করার উদ্দেশ্যে পালিশও যদি করা হয়, ক্ষয় হয়ে যায় কোন সাইড, তাইলে বলেন না অন্য সাইডের সাথে ফিট হবে না ফিট হবে? উদ্দেশ্য তো ভালো, পূর্ণ হওয়ার পরে আবার যদি পালিশ করার চেষ্টা করেন, ক্ষয় হয়, অন্য সাইডের জন্য এই গুনাহ হয়ে যাবে, ফিট নয় আনফিট। যত সময় অসম্পূর্ণ তত সময় করে কাজ করে, যখনই পরিপূর্ণ হয়ে যায় তখন শেষ হয়ে যায়, বাধ্যতামূলক শেষ করতে হবে। যদি কাজ করেন তাহলে সুন্দর হবে না, বরং এর বিপরীত অসুন্দর হবে। নবুয়তের ঘরের কাজ শুরু হয়েছে আদম আলাইহিস সালাম থেকে, আর সর্বশেষ যে টাইলস, সর্বশেষ যে ইট, সর্বশেষ যে মার্বেল পাথরের দ্বারা ঘরের চতুর্দিক ফিট করে নাক মুখ সুন্দর করে তোলা হয়ে গেছে, হাত দিলেই এখন সমস্যা, আবার আনফিট হয়ে যাবে। এই সর্বশেষ মার্বেল পাথর, সর্বশেষ টাইলস বা সর্বশেষ ইট হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন নবীর নবুয়ত পরিপূর্ণ, তার দ্বারা নবুয়তের ঘর পরিপূর্ণ হয়েছে, এজন্য আমাদের নবী হলেন সর্বশেষ নবী, সর্বশেষ নবী। এখন নবুয়তের ঘরে কাজ করার আর সুযোগ নাই, আর কোন নবী আসার এখন আর কোনো প্রয়োজন নাই। এটা বুঝাইতে আল্লাহ এক আয়াতে বলেন, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়াসিরাজাম মুনীরা। হে নবী, তোমাকে নবুয়ত জগতের সূর্য বানিয়ে পাঠিয়েছি। সূর্যের উদয় ঘটলে যেমন ভাবে আর কোনো বাতির প্রয়োজন নাই, মোমবাতির প্রয়োজন নাই, কেরোসিন বাতির প্রয়োজন নাই, হারিকেনের প্রয়োজন নাই, পেট্রোমাসের প্রয়োজন নাই, বিদ্যুৎ লাইটের প্রয়োজন নাই, কোন বাতির যেমন প্রয়োজন নাই। সূর্যের উদয় ঘটে গেলে তুমি নবী মুহাম্মদ হচ্ছ নবুয়ত জগতের সূর্য। তোমার উদয় ঘটে গেছে, তোমার আগমন ঘটে গেছে, এরপরে আর কোন বাতির যেমন সূর্য উদয়ের পরে প্রয়োজন নাই। তুমি নবী আত্মপ্রকাশের পরে আর কোন নবী আসবেন এটার প্রয়োজন নাই। সূর্য